আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম কিসের জন্য করে। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম মানে মানচিত্র, এই বাংলার মানচিত্র টিকিয়ে রাখার আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এদেশের জনগণের ন্যায্য অধিকারের আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এদেশের শান্তি বজায় রাখার আন্দোলন। আওয়ামী লীগের আন্দোলন এদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ার আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এই মুক্তিযুদ্ধের সপক্ষের আন্দোলন। বাংলাদেশের আন্দোলন ৩০ লক্ষ শহীদদের রক্তের বদলা এবং প্রতিশোধ ন্যায় নীতি ধরে রাখার আন্দোলন। আওয়ামী লীগের আন্দোলন ২ লক্ষ মা বোনদের ইজ্জতের সম্মানের আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এই জুলাই আগস্টের যেই আন্দোলন গেছে, যে জুলাই আগস্টের আন্দোলনে যেই সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার বিপক্ষে আন্দোলন। এবং এই আওয়ামী লীগের আন্দোলন এই জুলাই আগস্টের ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি নেতাদের বিরুদ্ধে আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এই অন্তর্বর্তীন সরকার প্রধান ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ অন্তর্বর্তীন সরকারের অবৈধ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এই দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যের আন্দোলন। এই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন বাংলাদেশের মানচিত্রকে টিকিয়ে রাখার আন্দোলন। বাংলাদেশের এই আওয়ামী লীগের আন্দোলন ৭১-এর স্বাধীনতাকে টিকিয়ে রাখার আন্দোলন। ৭১-এর স্বাধীনতার মর্যাদাকে টিকিয়ে রাখার আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন ৫২-এর সংবিধানকে টিকিয়ে রাখার আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এদেশের শান্তিকামী মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যের আন্দোলন। এই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আন্দোলন। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং সবাই মাঠে নেমে আসেন, নির্ভয়ে সবাই মাঠে নেমে আসেন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। কারণ আমরা আজকে এই যে নিউ ইয়র্কে ইউনূস সাহেব যে নিউ ইয়র্কে গেলেন ১০৪ জনকে নিয়ে, কেন ১০৪ জনকে নিয়ে গেলেন যে উনি, এটা কি রাষ্ট্রের টাকা ক্ষয় হয় নাই? এখানে রাষ্ট্রের টাকা, এই জনগণের ট্যাক্সের টাকা, এগুলো অনর্থক ব্যয় করেছেন। এর জবাব ওনাকে অবশ্যই দিতে হবে। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এতজন লোক নিয়ে একটি নিউ ইয়র্কের মতো দেশে যাওয়াটা এই দেশের জন্য সাজে না। কারণ আমাদের দেশ অত অর্থসম্পন্ন না, অর্থনীতিভাবে আমাদের দেশটা এখনও অত স্বয়ংসম্পূর্ণ হতে পারে নাই, কিন্তু আমরা উন্নত হয়েছি, এটা ঠিক আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই দেশটাকে উন্নয়নের ধারপ্রান্তে পুছে নিয়েছে, এটা সত্য। কিন্তু আমরা অত অর্থশালী হতে পারি নাই এখনও।
কিন্তু সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি এই দেশবিরোধী চক্রান্তকারীরা, ক্ষমতা দখলকারীরা কীভাবে রাষ্ট্রের অর্থ সম্পদ তারা কিভাবে লুট করছে এবং বিভিন্ন দেশে তারা এই বিভিন্ন সফরের নামে তারা আরামায়েশ করছে এবং তাদের আখের গুছানোর চিন্তাধারা করছে। আর এই ধরনের আখের গুছানোর এবং পরিচিতি লাভের এবং এই দেশ ভ্রমণ করার সুযোগ যাতে এই অবৈধ সরকার আর না পায়, সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সোচ্চার হন, আপনারা সচেতন হন এবং তাদের বিরুদ্ধে কথা বলেন, মাঠে নামে আসেন নির্ভয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, থাকবে। আর এই দেশের জনগণ, আপামর জনগণ যদি আপনারা এই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং আওয়ামী লীগের পক্ষে মাঠে নামেন, অবশ্যই এই দেশের প্রশাসন এই জনগণের পাশে থাকতে বাধ্য হবে। কারণ এই দেশের এই প্রশাসন, সরকারি কর্মকর্তা যারাই আছেন, প্রশাসন যারা আছেন, তারা জনগণের ট্যাক্সের টাকাই তাদের বেতন ভাতা চলে। তাই তাদের মূল দায়িত্ব এদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার, তাই তারা নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে অবশ্যই। তবে আমরা আওয়ামী লীগ যারা করি, আমরা মাঠে নামতেছি, আরও নামব, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, আমরা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করতে চাই। আমরা কোনো জ্বালাও পোড়াও এই ধরনের কোনো আন্দোলন আমরা করতে চাই না, করিও নাই, আর করবও না, আমরা করতে চাইও না। তাই এই জন্য আমি সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার সুযোগ দেন এবং আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের উপর যদি কেউ কোনো মবতন্ত্র চালাতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করুন, আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল মিটিং করার সুযোগ দেন। আমরা কোনো জ্বালাও পোড়াও করতে চাই না, আমরা এ দেশের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যেতে চাই। আমরা এই দেশের মানচিত্র টিকিয়ে রাখতে চাই, আমরা ৭১-এর স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চাই, আমরা ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাই, আমরা এদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চাই। আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে এই দেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ শহীদদের বিনিময়, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, সকল সেনা কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের সচেতন ছাত্র আমজনতার আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীনতারকে টিকিয়ে রাখতে চাই, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিবি নামে দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।